বিশ্বকাপ ফাইনালের আগে এক অদ্ভুত সমীকরণের মারপ্যাচে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে পড়েছে বড় দুশ্চিন্তায়, যেখান থেকে তাদের জন্য ট্রফি জয় করা হয়ে উঠল আরও বেশি কঠিন। তবে সুযোগ আছে ইতিহাস বদলে নতুন কীর্তি গড়া, সেটি হলেই কেবল আরও একবার শিরোপা নিজেদের ঘরে তুলতে পারবে আকাশে নীল বাহিনী। বিশ্বকাপ ফাইনালের আগে তবে কি এমন সমীকরণের মারপ্যাচে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল, যা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ফুটবলারদের মনে, সেটাই জানবো এই রিপোর্টে। ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য কামব্যাকে টানা দ্বিতীয়বার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা ফুটবল দল। এক অবিশ্বাস্য কীর্তি গড়ে এখন শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে অবস্থান করছে আকাশে নীল জার্সিধারীরা। স্পেনের বিপক্ষে আগামী রবিবার দিবাগত রাতে জয় পেলেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ এবং নিজেদের ইতিহাসের চতুর্থ শিরোপা গড়ে তুলতে পারবে লিওনেল স্কেলোনির শিষ্যরা। তবে সেই ম্যাচের আগে পড়েছে বড় দুশ্চিন্তায়। স্পেনের বিপক্ষে যুক্তরাষ্ট্রের মাটিতে ফাইনালের আগে সমীকরণের মারপ্যাচে বড় চিন্তায় পড়েছে আর্জেন্টাইন ফুটবলাররা। এবার বিশ্বকাপের শুরু থেকেই অসাধারণ ফুটবল খেলছে আর্জেন্টিনা। যদিও গ্রুপ পর্বের বাধা টপকানোর পর নকআউটে এসে প্রতিটি ম্যাচে এক প্রকার নাজেহাল অবস্থা তৈরি হয়েছিল তাদের। ক্যাপ ভার্দের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে সেমিফাইনালে ইংল্যান্ড ম্যাচ, প্রতিটি ধাপে আলবিসেলেস্তা সমর্থকদের সামলাতে হয়েছে কঠিন মানসিক চাপ। সেখান থেকে উঠে অবশ্য ঠিকই শেষ মুহূর্তে গোলে জয় পেয়েছে তারা, কিন্তু তবুও ফাইনালের আগে পূর্ব ইতিহাস এবং অদ্ভুত এক সমীকরণের মারপ্যাচে পড়ে বড় চিন্তায় পড়েছে লিওনেল মেসিরা। এবার বিশ্বকাপের শুরুর কিছুদিন আগে ফিফা র্যাঙ্কিং এ 1 নম্বরে উঠেছিল আর্জেন্টিনা ফুটবল দল। তখন থেকেই মূলত তাদের পিছনে অদৃশ্য এক চাপ, কারণ 1993 সালে ফিফা র্যাঙ্কিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনো কোনো র্যাঙ্কিং এর 1 নম্বর দল বিশ্বকাপে ট্রফি জিততে পারেনি। এরপর মাঝে একবার স্বস্তি ফিরেছিল তাদের শিবিরে। র্যাঙ্কিং এ 1 নম্বর অবস্থান দখল করে নেয় ফ্রান্স ফুটবল দল। সেই ইতিহাসের বলি হয়ে ফ্রান্স বাদ পড়েছে সেমিফাইনাল থেকে। এদিকে সেমিফাইনাল জিতে যেন আরো বেশি বিপাকে পড়েছে আর্জেন্টিনা। ফ্রান্স বাদ পড়ার পর তাদের সেই চাপ এখন এসে পড়েছে পুনরায় মেসিদের কাঁধে, কেননা গেল ম্যাচে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে এখন আবার ফিফার বিশ্ব র্যাঙ্কিং এ 1 নম্বর স্থান দখল করে নিয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালের পর লিওনেল স্কেলোনির দল 26.90 পয়েন্ট অর্জন করে তাদের মোট পয়েন্ট দাঁড়ায় 1970.37 এবং ফ্রান্সকে ছাড়িয়ে বিশ্বের 1 নম্বর দল হয়ে ওঠে। অপর সেমিফাইনাল ম্যাচে স্পেন 2-0 ব্যবধানে ফ্রান্সকে পরাজিত করে। এই ফলাফলের সুবাদে লুইস দে লা ফুয়েন্তের দল অতিরিক্ত 30.82 পয়েন্ট অর্জন করে, যা ফ্রান্সকে ছাড়িয়ে 1965.61 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং এ দ্বিতীয় স্থান উঠে আসার জন্য যথেষ্ট ছিল। এর ফলে ফ্রান্স প্রথম থেকে তৃতীয় স্থানে নেমে গেছে। অন্যদিকে ইংল্যান্ড 1889.42 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়ে গেছে। সেমিফাইনালের হারের পর ইউরোপের কোনো দলই অতিরিক্ত কোনো পয়েন্ট পায়নি। আগামী 19 জুলাই রাতে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা একে অপরের মুখোমুখি হবে। এদিকে আর্জেন্টিনা যেহেতু পুনরায় 1 নম্বরে উঠে এসেছে, তাই তাদের পিছু নিয়েছে সেই পুরনো ইতিহাসের চাপ, কারণ 1 নম্বর দল কখনো ফাইনাল জিততে পারেনি। এখন মেসিদের বিশ্বকাপ জিততে হলে ভাঙতে হবে সেই পুরনো ইতিহাস। তাই এখন দেখার পালা সেটি ভেদ করে তারা চতুর্থ শিরোপার স্বাদ পায় কিনা, নাকি স্পেনের কাছে হারতে হয়।